أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنهم كان يقولون سفيهون على الله شططا وأنا ظننا أن لن تكون الإنس والجن على الله كذبا حديثا بسم الله الله أكبر بسم الله الله أكبر ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রেদওয়ান হুজুর আসছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখানে 3টা হাজিরাত আছে, খুব ভালোভাবে পরীক্ষা করবেন, হাজিরাগুলো করবেন। ওই নাম ঠিকানা দিয়েছে মোহাম্মদ আব্দুল আজিজ, পিতা মৃত মাওলানা শাহেদ আলী, ঠিকানা খুলনা জেলা লবণচর গ্রাম। এটা ভালো করে দেখবেন, খুলনা জেলা লবণচর থানা, আমতলা গ্রাম, ইসলামপাড়া। ঠিকানাটা হচ্ছে খুলনা জেলা লবণচর, আমতলা, ইসলামপাড়া। তার কোনো জিনগত সমস্যা আছে কিনা, আলগা জিন অথবা চালান জিন অথবা কোনো জাদু বান খুবরি সমস্যা আছে কিনা, না এই ধরনের কোনো সমস্যা নাই। ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। হাজিরা যাতে সঠিক হয়, খুব ভালোভাবে পরীক্ষা করবেন। আর যদি কোনো সমস্যা না থাকে, সমস্যা না পান, তাহলে না করবেন যে কোনো সমস্যা পাই নাই। জি, সমস্যা নাই। আচ্ছা, আবার নাম ঠিকানা দিয়ে আরেকটু ভালো করে দেখেন। আব্দুল আজিজ, পিতা মৃত মাওলানা শাহেদ আলী, ঠিকানা খুলনা জেলা লবণচর থানা, আমতলা, ইসলামপাড়া গ্রাম। দেখেন তো তার কোনো সমস্যা আছে কিনা, আলগা জিন, চালান জিন, বদ জিন, কোনো জাদু বান কবরি। সমস্যা পাওয়া যায় নাই। তো এই নাম ঠিকানা দিল কেন? অনেক রকমের মানুষ আছে দুনিয়ায়, বুঝতে পারছেন হুজুর? এজন্য কাজ করবেন। আপনারা যখন কাজ করেন, সবাই রুগী আসে না, কিছু লোক আসে মানুষের ভুল ধরার জন্য, কিছু লোক আছে ফেতনা, কোনো ঝামেলা করার জন্য, বুঝতে পারছেন? এজন্য আমি বলি বারবার যে হাজিরাতের নাম ঠিকানা দিলে আপনারা যাচাই বাছাই করবেন। এখন তো পাইছেন যে মানুষ যাচাই করার জন্য দিবে, এটা হ্যাঁ, এই জন্য বলছি যে কি মানুষ যাচাই বাছাই করবে, স্বাভাবিক। আপনারা দিয়ে যদি একজনে কাজ করে, আপনি কাজ কতটুকু পারেন না পারেন যাচাই তো অবশ্যই করবে। কি বলেন হুজুর? আচ্ছা, আরেকটা হাজিরা করবেন আব্দুল মজিদ নাইম, পিতা আব্দুল সালাম আজাদ, ঠিকানা চট্টগ্রাম রাউজান, চট্টগ্রাম জেলা রাউজান থানা, হোসাইনিয়া জামিল উলুম মাদ্রাসা। আব্দুল মজিদ নাইম, এই ভাই আমার কাছ থেকে ট্রান্সফার নিয়েছিল। তো ট্রান্সফার নিয়েছিল আরও 2 মাস না কয় মাস আগে ট্রান্সফার নিয়েছিল। এখন পর্যন্ত এই ট্রান্সফারগুলো কি ডাকে নাই। ট্রান্সফার নিচ্ছে ঠিকই, কিন্তু তাদেরকে স্মরণ করে নাই, তাদেরকে হাজির করে নাই। তো এখন কি এই ট্রান্সফারগুলো তার কাছে আছে কি না, কিংবা একজনরে বসায় ডাকবে, তো ডাকলে আসবে কি না দেখেন তো। এবং এক লোকের বসে ডাকে, মানে কি সে কি দেখতে পায় না দেখতে পায় না, তার চোখের সামনে আসে না আসে না, এটা জানাবেন। আব্দুল মজিদ নাইম ভাই যারে বসে ডাকে,
সে কি দেখতে পায় না দেখতে পায় না? জি এখানে দেখেন কথা কিন্তু ভাঙ্গে বলতে পারতো যে হুজুর দেখে না, সরাসরি কিন্তু বলতে পারতো। এবার না বইলে বলতেছে দেখতে পায় না দেখতে পায় না। এমনভাবে মানুষ কি হাজিরাত নিয়ে আসে। তো এইগুলা কিন্তু খুবই একটা ব্যাপার যে কি। হুজুর, তার সাথে যে লোক দেওয়া হয়েছে জি সেই লোক তার সাথে আছে হুজুর। জি আমাদের কাছ থেকে যে জিনটা নিছে সেই জিনটা তার কাছে আছে এবং সে যাকে বসায় ডাকে জি সে দেখতে পায় না। দেখতে পায় না। না, সে দেখতে পায় না, সে এটাও জানে। আর যাকে বসায় ডাকে সে দীর্ঘদিন আগে কাজ করেছিল, এখন দেখতে পায় না, এখন তার দেখা শোনা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। জি তো সে তো বলতে পারতো আমার সরাসরি যে একজনের বসায় ডাকছি আসে নাই, অথবা কি সে দেখতে পায় নাই। সে কিন্তু এই কথা বলে নাই, সে বলতেছে যে 2 মাস হয়েছে লোক নিছি, আমি ডাকার কোনো সুযোগ পাই না, এখন ডাকছি, এখন কি আসলো না আসে নাই। আর যারা বসে ডাকছি সে কি দেখতে পায় না দেখতে পায় নাই। কথা বুঝতে পারছেন? জি আচ্ছা যাক, আরেকটা হাজিরা করবেন আরিশ আব্দুল্লাহ, পিতা আব্দুল আল মামুন, ঠিকানা ঢাকা খিলগাঁও, উত্তর মাদারটেক। এটা দেখবেন যে শরীরের মধ্যে চুলকানি, শরীরের মধ্যে কি নানান সমস্যা। এই সমস্যাগুলো হওয়ার কারণ কি? এগুলো কি শারীরিক কোনো অ্যালার্জিগত সমস্যা? চুলকানি হচ্ছে শরীরের মধ্যে গোড়ার মতো এরকম কোনো কিছু, এগুলো কি শারীরিক কোনো সমস্যা না কোনো ক্ষয়ক্ষতি আছে? দেখেন তো। জি আরিশ আব্দুল্লাহ, পিতা আব্দুল আল মামুন, ঠিকানা ঢাকা খিলগাঁও, উত্তর মাদারটেক। হুজুর, জি তার সাথে 4 জন আশ্রা বধ করিয়াছে হুজুর। আসরা জিন। জি আশ্রা জি আসরা বলতে যেগুলো ময়লার মধ্যে থাকে, ময়লা আবর্জনায় জি জি দুর্গন্ধ যে জায়গায় থাকে এই জায়গায় থাকে, তাই তো? জি হুজুর, এগুলো আশিক করি জি আর পছন্দ করে আসছে হুজুর। পছন্দ করে আসছে। জি, পছন্দ করে আসছে। এখন ওরা তো শরীরে ময়লা থাকে, ওরা শরীরে যে জায়গায় লাগে এই জায়গায় কি কত হয়ে যায়, তোমার যে কোনো সমস্যা হয়ে যায়। এই জায়গায় চুলকায়। জি তাহলে মেন সমস্যাটা হচ্ছে আশ্রা আছে, জি হুজুর। আলগা আশ্রা, যারা এই ছেলেটারে পছন্দ, সবসময় থাকে। এই ছেলেটারে পছন্দ করে জি হুজুর। এবং ওরা সাথে এই সমস্যাগুলো হয়, তাই তো? জি হুজুর। 4 জন না? জি হুজুর, তারা 4 জন সাথে থাকে, আত্মীয়-স্বজন সহ 19 জন। আত্মীয় স্বজন সহ 19 জন। এরা কি কি ক্ষতি করে? কোনো ক্ষতি করে ইচ্ছা কইরা? না হুজুর, তারা তার ক্ষতি করে না, কিন্তু তারা সবসময় তার শরীরে থাকে, যার জন্য তার ক্ষতি করে। শরীরে জ্বালা যন্ত্রণা হয়, শরীর চুলকায় জি নাকি? জি, আর মাঝে মাঝে গোড়ার শরীর বারো হয়। 12 হয়, গোড়ার মতো হচ্ছে, জি হুজুর, এরা এরা থাকাতে হচ্ছে। এই সমস্যাগুলো হচ্ছে। জি হুজুর। তাহলে এটা সুস্থতার জন্য এদেরকে সরাইতে হবে নাকি হুজুর? জি কাজ করা যাবে? জি হুজুর, করা যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এক ভাই, এই ভাইটা এই ব্যবস্থাটা দিয়ে চলে যাবেন। মোহাম্মদ মিরাজ, পিতা মৃত রফিজ, দেশের বাড়ি ভোলা চরপেশন, বর্তমানে আছে ঢাকা মুন্সিগঞ্জ। তো এই ভাইয়ের কাশব খোলার একটা তদবির করে দিবেন। বাধা বিপত্তি আছে, কাশব খুলতে গেলে চালান দিন এসে বাধা দেয়, অথবা আলগা বজ্জিন দুষ্ট প্রকৃতির শয়তান যেগুলো আছে এগুলো এসে বাধা দেয়। তো এই বাধাগুলা খাইতে দিয়া এটা কাশব খোলার জন্য চালান দিয়ে দিবেন মিরাজ ভাইয়ের উপর। জি হুজুর। চোখে চোখ কান খোলার উপর চালান দিয়ে দেয়, দিয়া চলে যাবে। আমার সাথে যারা যোগাযোগ করবেন, আমার 2টা নাম্বার 01874318889,
01603503990। এই দুইটা নাম্বার ছাড়া আমার আর কোনো নাম্বার নাই। কাজটা যাতে দ্রুত হয়, চোখ কান খোলার কাজটা দ্রুত হয়। হ্যাঁ, চালানটা দিয়ে যেন বাইরে হয়ে যায়। জি হুজুর, দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওদের আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।